আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা মধ্যরাতের কবিতা আবৃত্তি আড্ডায়। আশা করছি সকলে ভালো আছেন এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন। প্রতিদিনের মতো আজকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে মধ্যরাতের কবিতা আবৃত্তি লাইভ আড্ডায়। যারা অংশগ্রহণ করছেন সকলকে শুভেচ্ছা। আমাকে সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো কবিতা শোনার ইচ্ছা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যারা কবিতা ভালোবাসেন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যারা লাইভে এখনো যুক্ত হয়নি তারা যুক্ত হতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে প্রথমে যে কবিতাটি পাঠ করব সেটা হচ্ছে ভাস্কর চৌধুরীর আমার বন্ধু নিরঞ্জন। কবিতাটি আমি জানি অনেকেরই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করছি মাত্র। আমি চলে যাচ্ছি আবৃত্তিতে। যারা যুক্ত হবেন আমাকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগেই নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য, কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথা আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটি চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময়ই সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষে ছিবড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারীর প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি, ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেই দিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগে আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। একথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ,
মানুষের মুক্তির নিরঞ্জন নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলেছে, তুমি দুষ্কৃতী মারো, গেলিরা তামিল মারো, হিন্দু মুসলমান মারো, এভাবে যেখানে যেভাবেই যাকেই মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক, শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বের হয়ে আসতো। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ, মানুষ কাঁধে করে তাকে বইয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশে দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে, তা প্রকাশ্যে কিংবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলেই মানুষ। ধন্যবাদ। যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মধ্যরাতে যারা এখনো ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব স্ক্রলিং করছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, তারা এই লাইভে যুক্ত হয়ে লাইভটাকে প্রাণবন্ত করছেন। আমার আবৃত্তি বা আমার এই কবিতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকেই শুভেচ্ছা। কারো কোনো কবিতা আবৃত্তির অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই কবিতাটি পাঠ করার জন্য। এবং যারা যুক্ত হচ্ছেন সকলকেই শুভেচ্ছা। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন ভালো লাগা, ধন্যবাদ সকলকেই। পাঠ করছি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি এই পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথে অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরী। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার স্থাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের বল হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল,
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের, সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন, সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আপনাদের ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি মধ্যরাতের কবিতা আবৃত্তির লাইভ আড্ডা। আবারও দেখা হবে আগামী দিনগুলোতে। ধন্যবাদ সকলকে।